নবী বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তসবিহখানা কেউ যদি 100 বার করে প্রতিদিন পড়ার অভ্যাস করে দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে অন্য আমল থাকতে পারে, কিন্তু এই আমলটা সহজ। আমি খুব রিসার্চ করে দেখছি, এই আমলটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। নবী বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তসবিহখানা কেউ যদি 100 বার করে প্রতিদিন পড়ার অভ্যাস করে দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তার পায়ের নিচে পাঠাইয়া দিবেন। নিজে পড়েন, আপনার ঘরের আহলিয়া ওনাকে বলেন তুমিও পড়ো, স্বামী স্ত্রী মিলে দুজনে যদি আমল শুরু করে দেয়, বাহ্যিক তাদের কিছু নাও থাকতে পারে, জমিদামা নাই, চাকুরি নাই, আয়ের সোর্স নাই, এই আমলের বদলে আল্লাহ তাআলা এদের অভাব চিনতে দিবেন না। আল্লাহ তার কুদরত দ্বারা তাদের ঘরে সাহায্য পাঠিয়ে দিবেন। কিভাবে পাঠিয়ে দিবেন আমরা কিছু উদাহরণ বলি। ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাইহি হজের সফরে পানি নাই, হজের সফর কত কষ্টদায়ক, খানি নাই, খাওয়ানোর প্রয়োজন, খালি মেহনত আর মেহনত, টাকা নাই, টাকারও প্রয়োজন। পেরেশান হয়ে নিরিবিলি জায়গায় সালাতুল হাজত নামাজ পড়ে। আজকে তো আমাদের ফরজ নেই টানাটানি, সালাতুল হাজত নফল কত পড়বে ইয়াদ রাখবেন। ফরজের সাথে সাথে যার নফল আমল যত বেশি হবে সে আল্লাহর তত বড় ওলি হবে। ভালো করে জানিয়ে রাখেন, ফরজ আমলের সাথে সাথে যার নফল আমল যত বেশি হবে, নামাজ বলেন, তেলাওয়াত বলেন, তাসবিহাত বলেন, সে তত বড় আল্লাহর ওলি হবে। সালাতুল হাজত নফলি আমল তো আমাদের কাছে কমতির শেষ নাই। আলা হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 মুজাহিদিন সাহাবাদের নিয়ে জাহাদের পথে চলতেছেন, হঠাৎ করে সৈন্যরা বলে সেনাপতি পানি তো নাই। সেনাপতি আলা হাদরামি বলেন পেরেশানিরও কোনো কারণ নাই, আমাদের তো পেরেশানির শেষ নাই। উনি বলেন পেরেশানির কারণ নাই কি? বলে আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ পড়ে 4টা শব্দ দ্বারা দোয়া করছিলেন, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলী, ইয়া আজিম। এই 4টা শব্দ দ্বারা দোয়া শুরু করে দিলেন। দোয়া থেকে হাত নামাবার আগে আগে তাদের যে পরিমাণ পানির প্রয়োজন, এই পরিমাণ পানি মেঘ আকারে আল্লাহ তাদের কাছে পাঠাইয়া দিছে। কোনো পেরেশানি নাই, নামাজ আল্লাহ দিলে নেই আল্লাহ থেকে লওয়ার জন্য। সবার জরুরত পুরা হয়ে গেছে, পানির জরুরত। সেনাপতি আলা হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামনে চলো। আজকে মুসলমানের দুর্গতি কি কারণে? ফরজ নামাজের গুরুত্ব নাই আর নফলের তো আহমিয়তই নাই। আলা হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সামনে চলো। সামনে চলছেন, পড়ছে সমুদ্র, ফাড়ি দেওয়ার ব্যবস্থা নাই। সেনাপতি বলেন চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ কোন, আরো জুড়ে সুবহানাল্লাহ। পরে বলবেন আরে বড় আসতেছে, আমার সময় বললেন না, জুড়ে কোন না সুবহানাল্লাহ। কি খবর? যানবাহনের ব্যবস্থা নাই। সেনাপতি কি করা যায়? বলে আমাকে আবার 2 রাকাতের সুযোগ দাও। আবার 2 রাকাত নামাজ পড়ে এই 4টা শব্দ, ইয়া হালিম, ইয়া আলিম, ইয়া আলী, ইয়া আজিম, 4টে শব্দ দ্বারা দোয়া করে এক নজর 4000 সৈন্যদের দিকে চাইছিলেন। সুবহানাল্লাহ। গভীরভাবে চাওয়ারও তো বেশ কম আছে, খুব গুরুত্ব সহকারে চাইলেন। সেনারা বলে সেনাপতি আমরা আপনার আপনজন, আপনার অধীনস্থ কর্মচারী, আমরা সবসময় আপনার সামনে, এইভাবে তো কোনোদিন চাইতে দেখলাম না। উনি উত্তরে বলছিলেন আমি চাই একটা পরীক্ষা নিলাম। কি পরীক্ষা? বলে তোমাদের জীবনে কারো কোনোদিন ফজরের নামাজ কাজা হইছে কি না? হাতে পায়ে ধরে বলছি, আমাদের আওয়াম বলেন, খাওয়াজ বলেন, অবস্থাটা কি? আমার বিবেককে আমি জিজ্ঞেস করি, সারা দুনিয়া জুড়ে মুসলমানদের দুর্গতি কেন? সেনাপতি বলেন আমি পরীক্ষা নিলাম
তোমাদের জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হইছে কিনা? সৈন্যরা কয় কি দেখলেন? বলে তোমরা আমার 4000 সৈন্যরা, তোমরা একজনেরও জীবনে কোনোদিন ফজরের নামাজ কাজা হয় নাই। আল্লাহ এমন একটা চক্ষু ওনাকে দান করছিলেন, একবার চাইয়েই পরীক্ষা করে নিছেন। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজি হয়ে যায়, ওয়া আবুদুল্লাহ, ইবাদত বন্দেগীর হক যারা আদায় করে, আল্লাহ তাদের এইভাবে সাহায্য করেন। এক নজর চাইয়া দেখলেন কারোর জীবনে ফজরের নামাজ কোনোদিন কাজা হয় নাই। ফজরে একটু আগে আগে উঠেন, ফজরের সুন্নত ঘরে পড়েন, মসজিদে যাইয়া তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ পড়ার অভ্যাস করেন। আল্লাহর নবী বলেন যে প্রতিদিন ফজরে উঠে ফজরের নামাজ কানা সুন্দরভাবে আদায় করলো, আল্লাহ তার সারা দিনের সব কাজের জিম্মাদার হইয়া যান। সেনাপতি আল্লাহ আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 সৈন্যদের চেহারার দিকে চাইয়া পরীক্ষা করে দেখলেন একদিনও তাদের জীবনে কোনোদিন ফজর নামাজ কাজা হয় নাই। আজকে সারা বিশ্বের মুসলমানদের ইতিহাস তালাশ করেন, কেন মায়ের খাইছে, তারা কেন মায়ের খাইল না, এরা কেন জয়ী হইল? এইবারে সেনাপতি বলেন ঘোড়ার পিঠে সওয়ার হও আর সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ানো শুরু করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিতাবে দেখলাম, আবু হুরায়রা বলেন এই যুদ্ধে আমিও শরীক ছিলাম। সমুদ্রের এপার থেকে ওপারে ঘোড়া দৌড়াইয়া যাইয়া আমরা কয়জন মিল্লা ঘোড়ার পায়ের খোরাগুলো তাল্লাশি দিয়া দেখলাম, সমুদ্রের পানির উপর দ্বারা ঘোড়া দৌড়ে আসলাম, সমুদ্রের একটা ফোঁটা পানিও কোন একটি ঘোড়ার পায়ের খোরায় লাগে নাই। দস্তে তো দস্ত হে দরিয়া বিহি না চোরে হামেনে বহরে জুলম আতে মে দৌড়া দিয়ে গুহুরে হামনে। শত্রু সেনারা অপারে তারা দেখতেছে মুসলমানরা তারা যেন শুকনা দ্বারা গুড়া দৌড়ে আসতেছে। এর সঙ্গে দেখার পরে তারা বলছিল যে শুকনা দ্বারা গুড়া দৌড়াইলে যে অবেদ দুল বালু উড়ে, তোমরা সমুদ্রের পানির উপর দ্বারা গুড়া দৌড়ে আসলে আমরা যেন দেখলাম শুকনা দ্বারা গুড়া দৌড়ে আসতেছ, দুল বালু যেন উঠছিল। আওয়াজ দি সবাই সুবহানাল্লাহ। এদের আল্লাহ কেন সাহায্য করছিলেন? ফজরের নামাজ তাদের জীবনে কোনোদিন কাজা হয় নাই, এইভাবে আল্লাহ তাদের সাহায্য করছিলেন। আপনি ফজরে উঠেন, সুন্নত গড়ে পড়েন, মসজিদের দিকে রওনা দেন। আপনারা আহলিয়াকে বলেন থাকলে, যারা বিয়ে শাদী করছেন, তুমিও তসবিহ হাতে নাও, আমরা এইভাবেই আমল করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন। এরপরে দেখবেন ফজরের জামাত আসতেছে, জামাতে নামাজ পড়েন। নবী বলেন ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে এই তসবিহখানা যারা 100 বার পড়ার অভ্যাস করবে, নবী বলেন দুনিয়াকে বেইজ্জত করে আল্লাহ তাদের পায়ের নিচে পাঠাইয়া দিবেন। মেরে মাহতরম, কিভাবে দিবেন আমি বলছিলাম।